হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নতুন একটা ভিডিও নিয়ে আবারও চলে আসলাম। আজ আমি আপনাদেরকে দেখাবো আমাদের গাছের টমেটো দিয়ে আমি কিভাবে ঘরে টমেটোর সস তৈরি করি। চলেন দেখি। টমেটোর সস তৈরি করার জন্য আমি এখানে বড় সাইজের লাল পাকা টুকটুকে 1.5 কেজি পরিমাণ টমেটো নিয়েছি। দেখেন টমেটোর সাইজগুলো কত বড় আর কতটা লাল। দেখেন বোটাগুলো আমি আগেই ফেলে দিয়েছি। টমেটোর সস বানানোর জন্য এই টমেটোগুলোই সবচেয়ে বেশি ভালো হয়। দেশি টমেটো দিয়ে সস বানালে এত বেশি ভালো হয় না, কারণ দেশি টমেটোর ভিতরে অনেক দানা থাকে, বীজ থাকে, তারপরে পানির পরিমাণটা অনেক বেশি থাকে, অনেক টক। এই জন্য দেশি টমেটোর সস ভালো হয় না। সসগুলো এই টমেটো দিয়েই সবচেয়ে বেশি ভালো হয়। এখন আমি টমেটোগুলো ভালো করে ধুয়ে নিব। দেখেন আমি একটা গামলার মধ্যে পানি নিয়েছি আর পানির মধ্যে আমি সব কটা টমেটো দিয়ে দিয়েছি। টমেটোগুলো দেওয়া শেষ। এখন আমি হাত দিয়ে ভালো করে কষলিয়ে টমেটোগুলো ধুয়ে নিব, যাতে কোনো ময়লা না থাকে। এভাবে করে আমি 2-3 বার পানি দিয়ে ভালো করে টমেটোগুলো ধুয়ে নিব। দেখেন আমি কত সুন্দর করে টমেটোগুলো ধুয়ে নিয়েছি। আর গামলার পানিগুলো ফেলে দিব। আর টমেটোগুলো আমি সুন্দর করে কেটে নিয়েছি। আমার টমেটোর সাইজগুলো তো অনেক বড়, এই জন্য আমি 6-7টা খণ্ড করে কেটে নিয়েছি, যে এরকম সাইজ করে। আর টমেটোর সাইজগুলো যদি ছোট হয় তাহলে 4 খণ্ড করেও কেটে নিতে পারেন। আর এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, গরম মশলা, লবঙ্গ, এলাচ, দারচিনি, গোলমরিচ। আর এখানে নিয়েছি পানি। এখন আমি কেটে রাখা টমেটোর সাথে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব কুচি করা পেঁয়াজ, রসুন, আদা আর গরম মশলা। এখন আমি চুলায় বসিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করার পর দেখেন কতটা নরম হয়ে গেছে। এখন আমি ঠান্ডা হয়ে গেছে, তারপরে আমি সেঁকে নিব। দেখেন সেঁকে নেওয়ার পর আমি একটা পাতিলার মধ্যে নিয়েছি। এখন এর মধ্যে আমি কিছু উপকরণ মিশাবো। এই যে এখানে একটা ফ্রিজের মধ্যে আমি কর্নফ্লাওয়ার নিয়েছি 1.5 টেবিল চামচ। এখন আমি অল্প অল্প পানি দিয়ে সুন্দর করে কর্নফ্লাওয়ারটা গুলে নিব, যাতে কোনো গুটি দানা কিছুই না থাকে। একটু পাতলা করে গুলবো। দেখেন এইভাবে করে চামচ দিয়ে নেড়ে চেড়ে আমি একটু পাতলা করে কর্নফ্লাওয়ারটা সুন্দর করে গুলে নিব। গুলে নেওয়া হয়ে গেছে। এখন আমি সেঁকে রাখা টমেটোর পিউরির সাথে কর্নফ্লাওয়ারটা দিয়ে দিব। দেখেন আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিয়েছি। এখন আমি চামচ দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে দিব। এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো চিনি। আমি এইখানে 1/2 কাপ পরিমাণ চিনি দিয়েছি। চিনি দিয়ে আবারও সুন্দর করে ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিব 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়া। আমার মরিচের গুঁড়াগুলো এত বেশি ঝাল নয়, জন্য 1.5 টেবিল চামচ দিচ্ছি। আপনারা চাইলে আরও কমও দিতে পারেন। এখন আবারও চামচ দিয়ে ভালো করে সুন্দর করে মিশিয়ে নিব। কিছুক্ষণ মিশানোর পর এখন এই পর্যায়ের মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, কারণ সিদ্ধ করার সময় আমি কিন্তু লবণ দেই নাই। দেখেন আমি সুন্দর করে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব ভিনেগার। ভিনেগারটা দিলে সসটা দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকে। ভিনেগার দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব তেঁতুলের গাঁথ। তেঁতুলের গাঁথ দিলে সসটা খেতে বেশি টেস্টি হয়। এখন আমি সব উপকরণ দিয়ে দিয়েছি আর চুলায় বসিয়ে দিয়েছি। এভাবে আমি অনবরত নাড়তে থাকবো, যাতে নিচে লেগে না যায়। কিছুক্ষণ নেড়ে চেড়ে দেখেন পলক উঠে গেছে আর টমেটোর সসটা কতটা ভারী হয়ে গেছে। টমেটোর সসটা কিন্তু এখনো হয় না। আর কিছুক্ষণ পরে আমি নামিয়ে নিয়েছি আর একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। দেখেন টমেটোর সসটা কত সুন্দর হয়েছে। এখানে আমি কোনো ফুড কালার, রং কিছুই ব্যবহার করি নাই। তো আমার টমেটোর সসগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।